ঈদ আনন্দ করতে যে ঢাকায় ছাড়ে যাচ্ছেন ছাদের উপরে, যদি কিছু হয়ে যায় কিছু হয়ে গেলে আল্লাহ দিলিয়ে যা, কিছু করার নাই। পরিচিত না ভাইয়া, ধরেন অনেক সময় ট্রেন স্টেশনে আসলে সেল করে 500 টাকার টিকিট সেল করে 1500 টাকায় 2000 টাকা এরকম। তারপরে কিন্তু কী করবো, বাসায় যাব আর আপনার যদি বাসে যায়, বাসের তো কোনো নিশ্চয়তা নাই ভাই, যে এরকম জ্যাম পড়ে দেখা যাবে 12 ঘন্টার রাস্তা যেতে যেতে 48 ঘন্টা লেগে যায়। তার থেকে ট্রেন ভালো, কষ্ট দাম বেশি লাগলেও টাইম মতো চলে যায়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ঈদ করতে ঈদ করতে কেমন লাগছে? মার্শাল্লাহ ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই বাড়িতে সবাই আছে, আত্মীয় স্বজন, সবার সঙ্গে ঈদ করতে তো অবশ্যই বাচ্চাদের ভালো লাগে। আমার কাছে বেশি আনন্দময় হয় যখন এরকম ঈদের সময় শহর থেকে দেশে যাই, দেশে আছে সব থেকে আনন্দজনক একটা বিষয় মা বাবার সঙ্গে ঈদ করা যায়। ওনারা হচ্ছে বিশেষ অতিথি, তাদের ছাড়া ঈদ তো কোনোভাবেই হবে না। এটাই একটা বেশি আনন্দ লাগে যে অনেক কষ্টের মাঝে এভাবে জার্নি করে গিয়ে সুন্দরভাবে ঈদ হয় তাদের সাথে, এটা বেশি খুশি লাগে। আসলে এখন একসাথে সবাই উঠতেছে, দরজায় চাপ, তাই আগে ব্যাগ ঢুকিয়ে দিলাম, তারপরে আমি ধীরে স্থিরে উঠি, যেহেতু সময় হাতে আছে। কারণ ব্যাগগুলো আগে দিতে পারলে তাহলে আমি রিল্যাক্সে ঢুকতে পারবো, নাহলে ব্যাগ নিয়ে দরজায় ঢুকতে সমস্যা হয়, ধাক্কি করে ঢুকতে হয়, কারণ এখন তো যাত্রী বেশি, এই জন্য হাতের গুলো তুলে দিলাম। আর এক্সপিরিয়েন্স অবশ্য প্রত্যেকবারই আমি ট্রেনেই যাই, খুব ভালো, এরকমই লোক থাকে, চাপের কোনো অভাব থাকে না, কারণ সবাই তো ঘরমুখী। এখানে আসলে চাপ মানুষের পরিবহনের চেয়ে এখন যাত্রীর সংখ্যা বেশি, তাই একটু তো প্রেশার হবেই, তাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। যে মা বাবাকে ছাড়া ঈদ কোনোভাবেই সম্পূর্ণ হয় না, তাদের ছাড়া ঈদ একদম অসম্পূর্ণ থেকে যায়। তাদের সাথে নিয়ে ঈদ করাটাই হচ্ছে আমাদের বিশেষ একটা আনন্দজনক মুহূর্ত।